সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৬ আগস্ট বেলা 12:15টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। দেশবাসী ও মুক্তিকামী ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে এবং ছাত্র নাগরিকের অভ্যুত্থানের অধ্যায়ে শেখ হাসিনার পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে নতুন এ কর্মসূচি দিলেন নাহিদ। তিনি এও বলেন, আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা সদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশের আপামর জনতার বিজয়ের পর সারা দেশে নিয়ন্ত্রণহীন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশব্যাপী লুটপাট ও সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা করে এ যুগের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে জানায় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। ন্যাক্কারজনক এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্যতম ঘটনাগুলোকে প্রতিহত করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে শেখ হাসিনার পতনের পর মাননীয় রাষ্ট্রপতি সংসদ বিলুপ্তির কথা বললেও একটি অভ্যুত্থান পেরিয়ে গেছে, অথচ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সংসদ এখনও রয়ে গেছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের। তাই ৬ আগস্ট বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। ফারদিন সানি, দেশ রূপান্তর।